Jai Hind, this is Amit and welcome you all to your own YouTube channel Defense Way। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমার ম্যাটার যে চ্যাপ্টারটা ছিল কেমিস্ট্রি সিরিজের ম্যাটার চ্যাপ্টারের পার্ট 2। তো কোশ্চেন নাম্বার 14 অবধি আমরা ডিসকাস করেছিলাম পার্ট 1-এ। এবার আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 15 থেকে বেসিক্যালি পার্ট 2-তে। তো চলো স্টার্ট করা হোক। প্রথম কোশ্চেন আছে এইখানে, স্টেটমেন্ট 1, গ্লাস ইজ নট কনসিডার্ড অ্যাজ আ ট্রু কম্পাউন্ড। স্টেটমেন্ট 1 বলেছে কি গ্লাসকে আমরা একটা ট্রু কম্পাউন্ড কনসিডার করি না। আচ্ছা, স্টেটমেন্ট 2 দেখে নিই কী বলেছে। স্টেটমেন্ট 2 এখানে বলেছে গ্লাস ডাজ নট হ্যাভ আ ডেফিনাইট মেল্টিং পয়েন্ট। তো এইখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি বলো এই স্টেটমেন্ট দুটোই রাইট আছে বা একটা রাইট আছে বা দুটোই ভুল আছে। তো এর ফট করে তোমরা অ্যান্সার ট্রাই করো। আচ্ছা, আমি অ্যান্সার বলে দিচ্ছি। এর মধ্যে তোমার দুটোই অপশানটা কারেক্ট আছে। গ্লাস ইজ নট কনসিডার্ড অ্যাজ ট্রু কম্পাউন্ড, গ্লাসকে আমরা ট্রু কম্পাউন্ড কনসিডার করি না। দ্যাট মিনস স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। আর স্টেটমেন্ট 2ও কারেক্ট আছে, গ্লাস 2 ডাজ নট হ্যাভ ডেফিনাইট মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তো এই জন্য আমরা ট্রু কম্পাউন্ড একে কী বলা যায় কাউন্ট করি না, ঠিক আছে, কনসিডার করি না। তাই জন্য অপশন 1টা দেখো রাইট হয়ে যাবে। বোথ দ্য স্টেটমেন্টস আর ইন্ডিভিজুয়ালি ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ স্টেটমেন্ট 1। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। 60 নম্বর কোশ্চেনে আছে দ্য টেম্পারেচার অফ আ প্লেস অন আ সানি ডে ইজ 113 ইন ফারেনহাইট স্কেল। মানে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার তোমার 113 ডিগ্রি আছে। তো ওটা বলছে তোমার কেলভিন স্কেলে ওই টেম্পারেচারটা কত হবে। ঠিক আছে, কেলভিন স্কেলে তাহলে ওই টেম্পারেচার কত হয়ে যাবে? কেলভিন স্কেলে হয়ে যাবে তোমার 318 কেলভিন। ঠিক আছে, 318 কেলভিন। রিমেম্বার, যখন আমরা কেলভিন লিখি তো আমরা ডিগ্রি দিই না, কেলভিনে ডিগ্রি থাকে না। ডিগ্রি যদি তুমি দাও তাহলে ওটা ভুল হয়ে যাবে, তো ডিগ্রি তুমি দেবে না। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 17 নম্বর কোশ্চেন দেখে নিই। Which one of the following is the correct relation between the Kelvin temperature and the Celsius temperature? তো এখানে বলছে যে কেলভিন স্কেল আছে আর কেলভিন টেম্পারেচার আছে, ওটার মধ্যে আর সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে একটা রিলেশন দাও। ঠিক আছে, কেলভিন টেম্পারেচার আর সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে একটা রিলেশন দাও। তো রিলেশনটা তোমার হয়ে গেল, মনে রাখবে সবসময় ডি নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে দিচ্ছি আমি। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরীক্ষা চলে আসে। ক্যাপিটাল টি দ্যাট ইজ কেলভিন টেম্পারেচার ইজ ইকুয়াল টু টিসি প্লাস 273.15। আচ্ছা, অনেক জায়গায় এটাও লেখা থাকে টি ইকুয়ালস টু টিসি প্লাস 273, কিন্তু 273.15টা একদম অ্যাকিউরেট। ঠিক আছে, যদি দুটোই অপশানে থাকবে তাহলে তুমি 273.15টাকে কারেক্ট মানবে। আর দেখো, যদি আমি এখানে 0 কেলভিন জিজ্ঞেস করি তো তুমি ডিগ্রি সেলসিয়াস কত বসিয়ে দেবে এখানে? 0 ডিগ্রিতে তো -273 হয়ে যাবে। ভেবে নাও, যদি আমি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস বার করতে চাই তো আমি টিসিটাকে 0 বসিয়ে দিলাম, তো তোমার কত হয়ে গেল দেখো? 273.15 কেলভিন হয়ে গেল। তো অলওয়েজ রিমেম্বার 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু 273.15 কেলভিন। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ বলেছে ওয়াটার বয়েলস অ্যাট আ লোয়ার টেম্পারেচার অ্যাট হাই অ্যালটিটিউড। মানে যেই পাহাড়গুলো থাকে সেখানে জল যেটা বয়েল করে যায় খুব তাড়াতাড়ি। আর আমরা দেখা যায় ওখানে চাল টালও খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেন হয়ে যায়? কেন কি ওয়াটার তাড়াতাড়ি বয়েল করে দেয়। তো তার রিজনটা জিজ্ঞেস করছে, ওয়াটার কেন তাড়াতাড়ি বয়েল করে যায়? কেন কি পাহাড়ে একদম হাইটে কী হবে? প্রেশার তোমার খুব কম থাকে। তো দ্য প্রেশার ইজ লেস, মানে প্রেশার তোমার কী হবে? প্রেশার তোমার খুবই কম হবে, তাই জন্য বয়েলিং পয়েন্টটা কী হয়ে যায়? লোয়ার হয়ে যায়। ওকে, চলো নেক্সট এবার দেখে নিই। 19 নম্বর কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? এই চারটে অপশান দেওয়া আছে, এই চারটের অপশানের মধ্যে সব থেকে কম, সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট কার আছে? তো সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার টিনের মেল্টিং পয়েন্ট এই চারটের মধ্যে সব থেকে কম আছে। আর এই কোশ্চেনটা CGL 2019 এসছে। টিন দেখবে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি তোমার মেল্টও হয়ে যায়। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 20, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কুড বি মেল্টিং পয়েন্ট অফ আয়রন? মানে এর মধ্যে আয়রনের মেল্টিং পয়েন্ট কত? আয়রন কত টেম্পারেচারে পুরোটা মেল্ট হয়ে যায়? তো আয়রনের মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার 1500 ডিগ্রি সেলসিয়াস। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট ওভার হিয়ার অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক পরীক্ষায় এসছে। আয়রনের মেল্টিং পয়েন্ট কত? তো 1500 ডিগ্রি সেলসিয়াসে আয়রন একদম পুরোটা মেল্ট হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 21, নেম দ্য ল
আচ্ছা ফিজিক্সের লটাকে নাম বলতে বলছে, লয় কী লেখা আছে, উইচ স্টেটস দ্যাট ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যদি প্রেশার আর টেম্পারেচার সেম থাকে তো গ্যাসের ইকুয়াল ভলিউম উইল কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকিউল, মানে দুটো গ্যাসের যদি সেম ভলিউম তুমি নিয়ে নাও তাহলে ওরা কি কন্টেন করবে, ইকুয়াল নাম্বার অফ মলিকিউল ওরা কন্টেন করবে। তো এই লটা কে বলেছিল, এই লটা বলেছিল অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো লকে বেসিক্যালি অ্যাভোগাড্রো হাইপোথেসিসও বলে, কেন কি এটা রিয়ালিটিতে পসিবল নয়, এটা শুধু একটা থিওরিটিক্যাল ল ছিল, ঠিক আছে। আর অ্যাভোগাড্রো নাম্বারও আমি বলে দিচ্ছি কতটা থাকে। তো অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 হয়, ঠিক আছে, এটাও মনে রাখবে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, CGL 2019 এসছে, তো যে কোনো একটা পরীক্ষায় এটা আসতে পারে। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফিজিক্স সিরিজ স্টার্ট হয়ে গেছে, ওইটা যদি দেখোনি গিয়ে দেখে নাও। আর কেমিস্ট্রি সিরিজ তো আমি স্টার্ট করলাম, এটা 2 নম্বর ভিডিও আমি আপলোড করছি। তো এরপরে বায়োলজি সিরিজটাও আমি স্টার্ট করছি, আর 3টেই সিরিজ একসঙ্গে আমি কন্টিনিউ রাখবো, তো চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। চলো কোশ্চেন নাম্বার 22 দেখে নিই। লোয়ারিং দ্য অ্যাটমসফেরিক প্রেশার অন দ্য লিকুইড। আচ্ছা যদি আমি অ্যাটমসফেরিক প্রেশার, যেটাকে আমরা এটিএমও বলি, ঠিক আছে, তো যদি আমি অ্যাটমসফেরিক প্রেশারটাকে কমিয়ে দিই যে কোনো একটা লিকুইডে, তাহলে কি হবে? তো তাহলে দেখো কি হয়ে যাবে, আমাদের বয়লিং পয়েন্টটা লো হয়ে যাবে। যেটা আমরা তোমাকে বললাম এক্ষুনি, অ্যাটমসফেরিক প্রেশার যদি কমিয়ে যাও, যেটা পাহাড়ের এক্সাম্পলটা দিলাম, হিলে এক্সাম্পল দিলাম, মাউন্টেন এক্সাম্পল দিলাম, হিলে গেলে কি হয়, তোমার প্রেশারটা তোমার কমে যায়। তো এটাই বলেছে লোয়ারিং দ্য অ্যাটমসফেরিক প্রেশার কী হবে, লোয়ার্স দ্য বয়লিং পয়েন্ট, মানে তোমার লিকুইড তাড়াতাড়ি কী হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, মানে তার বয়লিং পয়েন্টটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ওকে চলো এরপরে নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 23, ফর অ্যান আইডিয়াল গ্যাস উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। কোন স্টেটমেন্টটা ট্রু হবে একটা আইডিয়াল গ্যাসের জন্য? তো কোন স্টেটমেন্টটা ট্রু হয়ে যাচ্ছে, দেখো আইডিয়াল গ্যাসের স্পিড অফ অল গ্যাস মলিকিউলস ইজ সেম। যত গ্যাস মলিকিউল থাকে তাদের কি থাকে, স্পিডটা তোমাদের সেম থাকে। তো মনে রাখবে আইডিয়াল গ্যাস ইজ বেসিক্যালি নট পসিবল, ওটা পসিবল নয়, ঠিক আছে। রিয়েল গ্যাসের আইডিয়াল গ্যাসের মধ্যে পার্থক্য আছে, আইডিয়াল গ্যাসটা পসিবল নয়, ঠিক আছে। চলো এবার 24 নম্বর কোশ্চেন দেখে নিই। 24 নম্বর কোশ্চেন একটু ইন্টারেস্টিং কোশ্চেন আছে, হোয়াট আর দ্য এলিমেন্টস উইচ আর লিকুইড অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার। আচ্ছা লিকুইড বলছে, রুম টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার দিলে ওই এলিমেন্টগুলো কী হবে, লিকুইড হবে। তো লিকুইড কী হয় আমরা সবাই জানি, মার্কারি ইজ আ লিকুইড মেটাল। তো মার্কারি একটা হয়ে যাবে, আর একটা কী হয়ে যাবে, ব্রোমিন হয়ে যাবে। তো মার্কারি আর ব্রোমিন, মানে অপশন 2 and 4 ইজ কারেক্ট ওভার হিয়ার, দ্যাট মিনস অপশন সি তোমার রাইট হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই মার্কারি আর এই ব্রোমিন নিয়ে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। 24 নম্বর কোশ্চেন হলো, চলো এরপরে দেখে নিই কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 আমি আগেও ডিসকাস করেছি হয়তো। দ্য পিউরিটি অফ মিল্ক ইজ ডিটারমাইন্ড বাই, দেখো মাল্টিটাস্কিং এক্সাম মানে এসএসসি এমটিএস যেটা হয়, এমটিএস তোমার 10th লেভেলে হয়, ঠিক আছে। 10th যদি পাস করে থাকো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো পিউরিটি অফ মিল্ক কোন মিটার থেকে, কোন ইনস্ট্রুমেন্ট থেকে ডিটারমাইন্ড হয়? তো আমি জানি ল্যাক্টোমিটার, ঠিক আছে। পিউরিটি অফ মিল্ক তোমার ল্যাক্টোমিটার থেকে ডিটারমাইন্ড হয়। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। ওয়েন দ্য মিল্ক ইজ চার্নড ভিগোরাসলি, মানে যদি আমি মিল্ককে খুব একটা ভিগোরাসলি আমি শেক করি, ক্রিম ফ্রম ইট, তো এখান থেকে যে ক্রিমটা বেরোয়, বুঝতে পারছো, মিল্ককে যখন আমরা মাখি খুব ভালো করে, তো ওখান থেকে ক্রিম বেরোয়। তো এই ক্রিমটা কোন ফোর্স থেকে বেরোয়? এটা এসএসসি সিএইচএসএল এসছে, সিএইচএসএল মানে 10+2, এটা তুমি 10+2 লেভেলে দিতে পারবে। বেসিক্যালি এসএসসি 3টে পরীক্ষা নেয়, একটা হয়ে যাচ্ছে এমটিএস, একটা হয়ে যাচ্ছে তোমার সিএইচএসএল, আর একটা হচ্ছে যাচ্ছে তোমার সিজিএল। এমটিএসটা তোমার 10th লেভেলে হয়, 10+2 লেভেলে মানে 12th লেভেলে হয় তোমার সিএইচএসএল, আর এটা তোমার গ্র্যাজুয়েট লেভেলে হয়, ঠিক আছে। তো এই 3টে পরীক্ষা হয়। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে জানো? এটার অ্যান্সার হয়ে যাবে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্স। তোমরা দেখো একটা বাটিতে যদি করো, ভালো করে শেক করো, তো বাটি কোনায় কোনায় পড়ে যায়, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ আ ফোর্স যেটা তোমাকে সেন্টার থেকে দূরে ফেলবে, ঠিক আছে। একটা রাশিতে তুমি একটা পাথর বেঁধে নাও, হাতে ঘোরাও, তো পাথরটা যখন ছিঁড়ে যাবে তখন কী হবে, দূরে চলে যাবে না? তো সেইটাই একটা এক্সাম্পল হয়ে গেল সেন্ট্রিফিউগাল ফোর্সের। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 27। তো কোশ্চেন নাম্বার 27-এ কী ডিসকাস করেছে, আয়োডিন ক্যান বি সেপারেটেড ফ্রম আ মিক্সচার অফ আয়োডিন আর পটাশিয়াম ক্লোরাইড, মানে আয়োডিনকে আমরা সেপারেট করতে পারি। আয়োডিন কার সঙ্গে মিক্স আছে? আয়োডিনের সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড মিক্স আছে, ঠিক আছে।
পটাশিয়াম ক্লোরাইড মিক্স আছে। তো আমরা কিভাবে ওটাকে সেপারেট করতে পারি, তো ওই প্রসেসের নাম হচ্ছে তোমার সাবলিমেশন। কী নাম হয়ে যাচ্ছে? সাবলিমেশন। মানে অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার ওভার হিয়ার, অপশন সি হয়ে যাবে সাবলিমেশন কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ কী বলেছে? উইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ কেমিক্যাল চেঞ্জ? এদের মধ্যে কোনটা কেমিক্যাল চেঞ্জ হবে না? বুঝছো, এদের মধ্যে কোনটা তোমার কেমিক্যাল চেঞ্জ হবে না? কেমিক্যাল চেঞ্জ বলে দিই, তুমি রিটার্ন করতে পারবে না, বুঝছো? একবার যদি তুমি কোনো কাগজকে জ্বালিয়ে দাও, তুমি আরবার কি ওই কাগজটা তৈরি করতে পারবে? পারবে না। তো ওটা তোমার হয়ে গেল কেমিক্যাল চেঞ্জ। আর ফিজিক্যাল চেঞ্জ বেসিক্যালি একদম স্পষ্টভাবে যদি বলি, তুমি ব্যাক করতে পারবে, ফিরে আসতে পারবে, ঠিক আছে? তো এদের মধ্যে বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কেমিক্যাল চেঞ্জ। দেখো, একবার তোমার দই জমে গেলে কার্ডিং অফ মিল্ক তুমি আবার দুধ করতে পারবে? পারবে না, তো এটা হবে না, ঠিক আছে? রাইপনিং অফ ফ্রুট, মানে একবার ফ্রুট যদি পেকে যায় তাহলে ওটা তুমি আবার কাঁচা করতে পারবে? পারবে না, তাহলে এটাও কেমিক্যাল চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কেমিক্যাল। দেখো, বার্নিং অফ কোল, একবার যদি তুমি কোল বার্ন করে নাও, ওটা হবে? হবে না। তো এইখানে এভোপোরেশন অফ ওয়াটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একবার তুমি ওয়াটারকে এভোপোরেট যদি করে নাও, ওর উপরে তুমি কিছু বাসন টাসন দিয়ে ওটা আবার তুমি কনডেন্স করে, কনডেনসেশন যেই প্রসেসটাকে বলা হয়, তুমি আবার ওয়াটারকে পেতে পারবে। তো এখানে এক্সাম্পল তোমার কনডেনসেশন হয়ে যাবে, আর অ্যান্সার হয়ে যাবে তোমার এভোপোরেশন অফ ওয়াটার। এটা তোমার কেমিক্যাল চেঞ্জ নয়, এটা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে? চলো 29 নম্বর কোশ্চেন দেখে নিই। 29 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 বেসিসে আছে। স্টেটমেন্ট 1 দেখে নিই, কনভার্জন অফ ব্লু কপার। আচ্ছা, ব্লু কপার সালফেট আছে, কপার সালফেটের ফর্মুলা জানো? CuSO4 হয়, ঠিক আছে? আর এটা ব্লু কালারের হয়, বেসিক্যালি এটাকে ব্লু ভিক্টোরিয়ালও বলা হয়। তো কনভার্জন অফ ব্লু কপার সালফেট টু ব্ল্যাক কিউপ্রিক অক্সাইড অন হিটিং ইজ ফিজিক্যাল চেঞ্জ। তো এটা বলছে এটা কি ফিজিক্যাল চেঞ্জ, মানে তুমি আবার ব্যাক করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো স্টেটমেন্ট 2 বলছে আ চেঞ্জ ইন হুইচ কেমিক্যাল কম্পোজিশন ডাজ নট চেঞ্জ। ঠিক আছে, কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করবে না, সেটাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। আ চেঞ্জ ওয়ের কেমিক্যাল কম্পোজিশন ডাজ নট চেঞ্জ, ওটাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ, ঠিক আছে? তো এইখানে দেখো, এই স্টেটমেন্ট 2টা তো একদম কারেক্ট আছে, তোমাদেরকে আমি এক্ষুনি বললাম, কিন্তু স্টেটমেন্ট 1টা কী আছে? 1টা ফলস আছে, ওটা পাওয়া যাবে না। তো দেখো, এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু ওভার হিয়ার। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ফিজিক্যাল চেঞ্জের তুমি এখানে ডেফিনেশনও পেয়ে গেলে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 30। ওকে, তো 30 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে? এটা NDA 2020-তে এসছে। আর লিকুইড ইজ কেপ্ট ইন এ গ্লাস বিকার। একটা লিকুইডকে কী করেছি আমরা? একটা গ্লাসের বিকারে একটা লিকুইড রেখেছি, ঠিক আছে? এবার বলছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য লিকুইড কলাম অ্যাট দ্য বেস অফ দ্য বিকার। তো এদের মধ্যে কোন স্টেটমেন্টটা কী হবে? কারেক্ট হবে। তো দ্য প্রেশার ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য বেস অফ দ্য বিকার। প্রেশারটা তোমার বিকারের এরিয়াতে ডিপেন্ড করবে। বি নম্বর অপশন ইজ দ্য প্রেশার ডিপেন্ডস অন দ্য হাইট। প্রেশার হাইটের উপর ডিপেন্ড করবে অফ লিকুইড কলম, যত লিকুইড রেখেছো তার হাইট উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে অপশান আমি অ্যান্সার পেয়ে গেছি, বি নম্বর অপশন হয়ে যাবে। তুমি জানো ওইখানে যে প্রেশারটা থাকবে সেটা তোমার ডেপথের উপরে ডিপেন্ড করবে। তো এখানে ডেপথ বলেছে, ডেপথ কাকে? হাইট বলেছে, ঠিক আছে? তো এই উপরে ডিপেন্ড করবে। লিকুইড কলমের যতটা হাইট থাকবে ততটা প্রেশার বেশি থাকবে। আমরা সবাই একটা এক্সাম্পল দেখে দিই, ছোটোবেলায় নিচে একটা ফুটো করলে ওই জলটা দূরে যেত, আর উপরে একটু ফুটো করলে একটু নিচে যেত, আর একটু উপরে করলে এখানে যেত। তো ওটা কী হচ্ছে? তোমার এই ডেপথটা কমে যাচ্ছে। দেখো, যেখানে ডেপথ সব থেকে বেশি থাকবে তার উপরে ডিপেন্ড করবে প্রেশারটা বেসিক্যালি। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। So our next question is question number 31. Which one of the following is our example of chemical change? তো কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল, তো এটা আমি বলেছি তোমাদেরকে কেমিক্যাল চেঞ্জ কী হয়। ক্রিস্টালাইজেশন অফ সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের ক্রিস্টালাইজেশন ইজ দ্য এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ। নো, আমরা সোডিয়াম অক্সাইডকে আবার ভাঙতে পারি, ঠিক আছে? এক্ষুনি পড়লাম, এভাপোরেট করে জলের মধ্যে যদি মিক্স হয়ে যায় তাহলে আমরা ভাঙতে পারি ওটা বেসিক্যালি। আচ্ছা, মেল্টিং অফ আইস। মেল্টিং অফ আইস না, এটাও আমি ভাঙতে পারি। আমি আইসকে মেল্ট করে দিলাম, আবার ওটাকে ফ্রিজ করে দিলাম ডিপ ফ্রিজে, তো ওটা কী হয়ে গেল? আবার আইস হয়ে গেল। তো এটাও তোমার হবে না, এই দুটো হবে না। সাউরিং অফ মিল্ক। ও ইয়েস, একবার যদি মিল্ক টক হয়ে যায়, মানে দই করে ফেলো, তাহলে ওটা আবার তুমি মিল্ক ঘুরে পাবে না। মানে অপশন 3 এইখানে স্টেটমেন্টটা কারেক্ট আছে। তার মানে দেখো, অপশন বি ইজ অনলি কারেক্ট ওভার হিয়ার, মানে এইখানে তোমার বি অ্যান্সার হয়ে যাবে, এটা তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা দেখো IAS পরীক্ষায়, মানে UPSC-তে এসছে 2014-তে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে সবসময়। ওকে, চলো এবার কোশ্চেন নাম্বার 32 দেখে নিই আমরা। দ্য প্রোডাক্ট অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু, কী বলছে এখানে? ইকুইভ্যালেন্ট ওয়েট
অ্যান্ড ভ্যালেন্সিকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, ঠিক আছে। তো আমরা সবাই জানি এই ফর্মুলাটা কী হয়ে যায়, তোমার মলিকুলার ওয়েট আমরা পাবো। মলিকুলার ওয়েট ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি, ঠিক আছে। CHSL 2013 এসছে, সবসময় মনে রাখবে মলিকুলার ওয়েট হয়ে যায়। তো মলিকুলার ওয়েট অপশন ডিতে আছে, অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার ওভার ইয়ার। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার 33, দ্য মলিকুলার মাস অফ গ্যাস। আচ্ছা, গ্যাসের মলিকুলার মাস কিসের ওপর ডিপেন্ড করে? ইজ টুয়াইস ইটস ভেপার প্রেশার। এক্স্যাক্টলি, মলিকুলার মাস তোমার মলিকুলার মাস দুগুণ হয় ভেপার প্রেশার এর, ঠিক আছে, দুগুণ হয়ে যায় তোমার ভেপার প্রেশারের। তো অপশন এ ইজ কারেক্ট ওভার ইয়ার। ওকে, চলো এবার লাস্ট কোয়েশ্চেন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 34। অনেক কোয়েশ্চেন হয়ে গেল এই পার্টে, ঠিক আছে, অনেক কোয়েশ্চেন হোক, ওটাই নিয়ে দরকার। তা হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 46 গ্রামস অফ Na23? Na23 মানে সোডিয়াম। সোডিয়ামে দেখো এখানে ওয়েট হয়ে যাচ্ছে, সোডিয়ামের দেখো এখানে ওয়েট হয়ে যাচ্ছে 23, ঠিক আছে। তো তোমাকে বলছে 46 গ্রামে কত হবে। তো দেখো 23 যদি একটার ওয়েট হয় তো তোমাকে দুটো লাগবে, অবভিয়াসলি তোমাকে তো দুটো লাগবে, তো এখানে 2 হয়ে যাবে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার ওভার ইয়ার, 2n হয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমার ম্যাটার অ্যান্ড ইটস স্টেটসের পার্ট 2। ম্যাটার অ্যান্ড ইটস স্টেটের এটাই লাস্ট পার্ট, এরপরে নতুন চ্যাপ্টার স্টার্ট করবো কেমিস্ট্রি সিরিজে। তো অপেক্ষা থাকো আর বেল আইকনটাকে প্রেস করে নাও, যেহেতু তোমরা একটাও ভিডিও আমাদের মিস করবে না। আর ফিজিক্সের সিরিজ, কেমিস্ট্রি সিরিজ আর বায়োলজি সিরিজ খুব তাড়াতাড়ি স্টার্ট হতে যাচ্ছে, তো ফলো করতে থাকো। থ্যাংক ইউ, দিস ইজ অমিত সিং সাইনিং অফ।